হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনাকে কোনো ডোমেন হোস্টিং কিনতে হবে না এবং ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনি আপনার লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। আপনি লোকালেই প্র্যাকটিস করতে পারবেন। এর জন্য প্রথমে আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে জ্যাম নামের একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো তার জন্য আমি ফার্স্টে গুগল ক্রোমে এসে জ্যাম্প লিখে সার্চ করব। তারপরে আমরা 𝗙𝗵𝘁𝗵𝗁 এই ওয়েবসাইটে এসে আমরা জ্যাম্প ইনস্টল করে নেব। যেহেতু আমার পিসিতে আগে থেকে জ্যাম্প ইনস্টল করা ছিল, আমি আর ইনস্টল করছি না। আপনারা এখান থেকে জ্যাম্প ইনস্টল করে নেবেন। জ্যাম্প ইনস্টল করার পর কিভাবে বুঝবেন আপনার পিসিতে জ্যাম্প ইনস্টল হয়েছে, তার জন্য উইন্ডোজের সার্চ বারে এসে জ্যাম্প লিখে সার্চ করবেন। জ্যাম্প লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসলে তাহলে বুঝবেন আপনার পিসিতে সাকসেসফুলি ভাবে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল হয়েছে। তারপর আমাদের যেতে হবে সি ড্রাইভে এসে এখানে জ্যাম্প নামের একটি ফোল্ডার আছে, সেটা তার ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা এখান থেকে htdocs এর ভিতরে ক্লিক করব, আর বাকি যে ফাইলগুলো আছে এগুলো এভাবেই থাকবে, কোনো ফাইল ডিলিট করা যাবে না। তো ফার্স্টে আমি htdocs এ ঢুকবো। ঢুকে এখানে আমি একটি ডিরেক্টরি তৈরি করে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ডিরেক্টরি তৈরি করে নেবেন। এখানে ফার্স্টে আমি একটি ডিরেক্টরি তৈরি করব। প্রজেক্ট 1 নামে একটি ডিরেক্টরি তৈরি করলাম। আমরা এই ডিরেক্টরির ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো তার জন্য ফার্স্টে আমাদের গুগল ক্রোমে এসে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে। তো আমরা গুগল ক্রোমে সার্চ করব ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমরা wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব। ফার্স্টে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব। তো অলরেডি আমার ডাউনলোড ডান। এখন আমরা ডাউনলোডকৃত ওয়ার্ডপ্রেস ফাইলটাকে কপি করে আমরা আমাদের পিসিতে একটি ফোল্ডারের ভিতরে রাখবো। এখানে আমার যেহেতু আগে ডাউনলোড করা ছিল, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটাকে আনজিপ করব, অর্থাৎ এক্সট্রাক্ট হেয়ার করব। তারপর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটাকে আমরা ডিলিট করে দিব। থাক এভাবে। আমরা এই ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করে এখান থেকে আমরা যতগুলো ফাইল ফোল্ডার আছে সবগুলোকে কপি করব। কপি করে আমরা আমাদের ডিরেক্টরিতে পেস্ট করব। আমরা প্রজেক্ট নামে একটি ডিরেক্টরি তৈরি করেছিলাম, এখানে আমরা পেস্ট করব। কিছুটা সময় নিবে। তো আমাদের ডিরেক্টরিতে আমরা ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল ফোল্ডার নিয়ে রাখলাম। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা নতুন এক ট্যাব ওপেন করব। ওপেন করে আমরা এখানে লিখব লোকালহোস্ট / দিয়ে এন্টার করব। এখানে আমাদের দেখা যাচ্ছে সাইট ক্যান নট বি রিচড। এর কারণ হলো আমরা জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে গিয়ে 𝗙𝗵𝘁 এবং MySQL এটা স্টার্ট করিনি। তো আমরা ফার্স্টে এখান থেকে 𝗙𝗵𝘁 এবং MySQL স্টার্ট করে নিব। স্টার্ট করার পরে আমরা এখানে একটা রিলোড দিব। এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করব। তার জন্য আমরা এখান থেকে যাব
𝗙𝗵𝘁 এখানে এসে আমরা ডাটাবেজের উপর ক্লিক করব। এখানে আমরা নতুন একটি ডাটাবেজ তৈরি করে নিব। আমি এখানে প্রজেক্ট 01 নামে একটি ডাটাবেজ তৈরি করলাম। অবশ্যই আপনারা এই ডাটাবেজটা কপি করে রাখবেন অথবা অন্য কোথাও সেভ করে রাখবেন, এটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় লাগবে। তো আমাদের ডাটাবেজ ক্রিয়েট ডান। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা নতুন ট্যাব ওপেন করব এবং এখানে আমরা লিখব লোকাল হোস্ট / আমরা যেই ডিরেক্টরি তৈরি করেছিলাম সেই ডিরেক্টরিটা এখানে লিখব। প্রজেক্ট নামে আমরা একটা ডিরেক্টরি তৈরি করেছিলাম প্রজেক্ট। এখন আমরা এন্টার করব। আমরা প্রজেক্ট 1 নামে একটা ডিরেক্টরি তৈরি করেছিলাম, এখানে হবে প্রজেক্ট 1। এখন আমাদের কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ফার্স্টে আমাদের ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে এবং ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমরা অলরেডি ডাটাবেস নাম ক্রিয়েট করছি, তো এখন আমাদের এখানে আর কিছু করতে হবে না। আমরা লেটস গো বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ডাটাবেস নেমটা বসাবো। আমরা যে ডাটাবেস নেমটা কপি করছিলাম সেটা আমরা এখানে বসাবো। তো আমাদের ডাটাবেস নেম ছিল এটা। তারপরে আমরা ইউজার নেম দিব রুট এবং পাসওয়ার্ড আমরা এ জায়গায় খালি রাখবো, কিছু করব না। তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে আমাদের সাইটের একটি নাম দিব। তো আমি এখানে দিলাম ব্লগ সাইট এবং আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য আমরা একটি ইউজার নেম তৈরি করব। তো আমি এখানে এডমিন নামে একটি ইউজার নেম তৈরি করলাম। এখানে আপনারা আপনাদের মন মতো ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন এবং এখানে আমরা একটি পাসওয়ার্ড বসাবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে একটি পাসওয়ার্ড বসাবো। আমি এখানে এটা বসাইলাম। তারপরে আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডের উপরে ক্লিক করব এবং এখানে আমরা একটি যে কোনো মেইল বসাবো। এখানে আপনি যে কোনো একটি মেইল বানিয়ে বসাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যে আমি এখানে মেইলটা বসাই দিলাম। তারপরে আমরা আর কিছুই করব না, ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। একটু সময় নেবে। এখানে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন আমরা এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের লগ ইন করবো। তো লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের জন্য যে ইউজার নেম তৈরি করেছিলাম এডমিন সেটা বসাবো এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড ছিল এডমিন 123। আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি, তার মানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি ভাবে ডান। এখন আমরা আমাদের সাইট থেকে ভিউ করতে পারবো। তার জন্য আমরা কি করব, নতুন ট্যাবে লিখব লোকাল হোস্ট / আমাদের ডিরেক্টরির নামটা লিখবো, আমরা যে ডিরেক্টরি তৈরি করেছিলাম প্রজেক্ট 1 নামে একটি ডিরেক্টরি তৈরি করেছিলাম। এটা হলো আমাদের সাইট, এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এভাবে আমরা সাকসেসফুলি ভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবো। তো এখানে আমাদের কোনো ইন্টারনেট কানেকশন অথবা ডোমেন হোস্টিংয়ের কোনো প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা দ্রুত আপনাদের কাছে শো করে। আসসালামু আলাইকুম।